নমস্কার, স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। দেখুন, এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পর আপনারা খুঁটিনাটি ডিটেলস দেখে নেবেন। এবার আসি আজকের ভিডিওতে। গত বছরের মতন এবছরও 5 মাসের টাকা বাকি আছে, তাই আনেক্সার সাবমিট হওয়ার সময় পেরিয়ে যাওয়ার পরও বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না। তবে একটি আশার আলো বা খবর পাওয়া গেছে। আমি একটি কাজে কলকাতা গিয়েছিলাম, তো সেই সঙ্গে বেন্টিং স্ট্রিটের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের হেড অফিসে আমি গিয়ে কথা বলেছিলাম। যদিও ওই অফিসে গিয়ে হেড অফিস বলে মনে হচ্ছিল না, তবুও এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট আসের উপরে ক্লিক করলে যে অ্যাড্রেস দেখায় 67 বেন্টিং স্ট্রিট, 4th ফ্লোর, কলকাতা 69, ওই অ্যাড্রেসে গিয়ে জিজ্ঞেস করেছিলাম বাকি থাকা টাকা কবে পাওয়া যাবে। তো উনারা সঠিক কিছু বলতে পারলেন না, তবে বললেন পুজোর আগে 2 থেকে 3 কিস্তির টাকা অবশ্যই পাবেন এবং তারপর আনেক্সার 3 সাবমিট হবে, তারপরে বাকি টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এই কথা থেকে যেটা বোঝা গেল, গত বছর ঠিক যে ঘটনাটি ঘটেছিল এবছরও ঠিক ওইভাবেই ঘটতে চলেছে। অর্থাৎ 6 মাসের পুরো টাকা না দিয়ে 2 থেকে 3 মাসের টাকা রেখে আনেক্সার 3 সাবমিট করিয়ে নেওয়া হবে। অর্থাৎ এর ফলে সরকারের একটি লাভ হবে, যাদের সাবমিট ঠিকঠাক হবে না তাদের নাম রিজেক্ট হবে এবং সরকার থেকে বাকি থাকা টাকা আর দিতে হবে না। যাই হোক, যত দোষ নন্দ ঘোষের মতন সব প্রকল্প ঠিকঠাক চলছে, কেবল বেকারদের জন্য দেওয়া উৎসাহ ভাতা বাদ দিয়ে। তবে সবশেষে বলবো, পুজোর আগে কিছু টাকা তো পাবেন।